গ্রামে গঞ্জে সেই চায়ের দোকানে টং দোকানে ওই একটি আলোচনায় যে এই 18টি মাস ইউনূস সাহেব কীভাবে দেশ পরিচালনা করেছেন, আর এই নতুন গভর্নমেন্ট তারেক রহমান যে প্রধানমন্ত্রী তিনি কিভাবে দেশ পরিচালনা করছেন। বাংলাদেশে যখন এই রয়ের প্রধান পরাগ জৈনব যখন বাংলাদেশে আসলেন, তিনি আসার পর জাহিদ সাহেবের কথা ইউটার্ন করলেন। 11 তারিখ তিনি বললেন, গতকালকে আমরা দেখলাম যে সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে যদি ফিরে তাকে পূর্ণাঙ্গ নিরাপত্তা দেওয়া হবে, তিনি আইনের মুখোমুখি হয়ে তিনি তার আইনি সহায়তা নিতে পারবেন এবং তার নিরাপত্তার ক্ষেত্রে সরকারের ক্ষেত্র থেকে সর্বোচ্চটাই তারা নিশ্চিত করবেন। তো বিষয়টা আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, আমরা যখন দেখলাম যে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী তিনি যখন বর্তমান প্রধানমন্ত্রীর সাথে দেখা করলেন, তখন থেকেই দেশের হাওয়া আস্তে আস্তে ঘুরতে শুরু করলো। কেন জানি মনে হয় হঠাৎ দক্ষিণা বাতাস, মৌসুমি বায়ু বাংলাদেশের মধ্যে প্রবাহিত শুরু হলো। আর বিশেষ করে সাবেক ভারতের হাইকমিশনার যে রিভা গাঙ্গুলি, তিনি যে কথাটা বলেছেন, আসলেই তার কথাটা অনেক শতভাগ যৌক্তিক এবং শতভাগ সত্য, যে সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে আসেননি, তাকে বাংলাদেশের সর্বোচ্চ বাহিনী নিরাপত্তার কারণে তাকে ভারতে রেখে এসেছেন বা ভারতে পৌঁছে দিয়েছেন। তো এই বিষয়গুলোকে আমরা যদি বিশ্লেষণ করি, আমরা দিন শেষে বলতে পারি যে বঙ্গবন্ধু কন্যা তিনি একটি নির্বাচিত সরকার প্রধান, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশকে একটি উচ্চ মর্যাদায় তিনি পৌঁছে দিয়েছেন। তার এই কর্মকাণ্ড, তার দেশ পরিচালনা, দেশ শাসন ইতিমধ্যেই সমাদৃত হয়েছে। তিনি এই সাবকন্টিনেন্ট দক্ষিণ এশিয়াই নয়, তিনি ইতিমধ্যে বিশ্বনেত্রী হিসাবে তিনি সমাদৃত হয়েছেন। আসলে বঙ্গবন্ধু কন্যাকে ঘিরে, তার আশাকে ঘিরে আমরা বিশেষ করে আওয়ামী শিবিরে যেই উত্তাপ উত্তেজনা ইতিমধ্যেই পরিলক্ষিত হয়েছে, সারা বাংলাদেশের মানুষের মুখে একটি কথা যে 5 তারিখের আগে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আমলে এই মানুষগুলো ভালো ছিল। গ্রামে গঞ্জে সেই চায়ের দোকানে টং দোকানে ওই একটি আলোচনায় যে এই 18টি মাস ইউনূস সাহেব কীভাবে দেশ পরিচালনা করেছেন, আর এই নতুন গভর্নমেন্ট তারেক রহমান যে প্রধানমন্ত্রী তিনি কিভাবে দেশ পরিচালনা করছেন। মানুষ কিন্তু এখন অনেকটাই সচেতন, তাদের হাতে হাতে এখন অ্যান্ড্রয়েড ফোন, তারা এই অবাধ তথ্য প্রযুক্তির যুগে তারা কিন্তু দেশের সমস্ত খবর একেবারে সেকেন্ডের মধ্যে পেয়ে যাচ্ছেন। আর বিশেষ করে সেই মার্কিন দূত দক্ষিণ এশীয় এবং ভারতে নিযুক্ত যে সার্জিও গোর বাংলাদেশে এসেছিলেন, তার আসার পরেই যে বাংলাদেশের রাজনীতির যে মেরুকরণের পরিবর্তনের আভাস পরিলক্ষিত হয়েছে, ইতিমধ্যেই সেটা একেবারেই মানুষ স্পষ্ট দেখতে পাচ্ছে যে বঙ্গবন্ধু কন্যা ফিরবেন, তার ফেরাটা একেবারেই সুনিশ্চিত। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।